মসজিদ কার ঘর? আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা মসজিদ একদিন ছিল, সেটা অন্য কিছু। এখন কি হচ্ছে? মসজিদ। নামাজের দাঁড়াইলেন কোন দিকে রূপ করে দাঁড়াইছে? কিবলা বাইতুল্লাহ। কাবা শরীফ কোন দিকে? জুমার নামাজের সময় আলোচনা করতেছিলাম, বাইতুল্লাহ শরীফ তৈরি করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাকের খলিল বানিয়েছেন। আল্লাহ কি বানাইছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল, কাইফা কুনতা খলিলা, ইব্রাহিম আপনি কেমনে আল্লাহর খলিল হলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ যখন যেটা চাইছে আমি সেটা দিয়ে দিছি। আল্লাহ যখন যেটা চাইছে আমি সেটা দিয়ে দিছি। আল্লাহ পাকের চাওয়া কোনটাই আমার কাছে এরকম হয়ে যায় আল্লাহ চাইছে আমি দিয়ে দিই, চাওয়া তো দিয়ে দিছে, আল্লাহ আমাদের খলিল বানাইছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল, নাম হলো খলিলুল্লাহ। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার ছেলে, আল্লাহ পাকের হুকুম থেকে জবাই করতে নিয়ে গেছিল, জবাই হয় নাই, জান্নাতে দুটো জবাই হয়ে গেছে। তার নাম হলো জবিহুল্লাহ। একজন খলিলুল্লাহ, একজন জবিহুল্লাহ। দুজনে মিলে বানিয়েছে ঘর। ঘরের নাম রাখছেন আল্লাহ পাক বাইতুল্লাহ। কি নাম? বাইতুল্লাহ। বাইতুল্লাহ। এবার ঘরটা বানিয়েছে কোন জায়গায়? পৃথিবীর একদম মধ্যখানে। ঘরের অবস্থানটা কোথায়? বলে ঘরটা যেখানে বানিয়েছে সেখান থেকে সুতার উপরে দিকে আল্লাহ পাকের আরশ। সাত আসমানের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারা যে ঘর বানিয়েছিলেন ইবাদত বন্দেগী করার জন্য, সেটার নাম বাইতুল মামুর। ওই বাইতুল মামুরকে আল্লাহ পাক সাত আসমানের উপরে নির্মিত করে রেখেছেন। সেখানে দৈনিক ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। আজকে ৭০,০০০। আজকে কি বার গেল? আজকে শুক্রবারে যে ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করবে, চান্স পাবে, জীবনে কোনদিন ভিসা পায় নাই, সামনে কোনদিন পাবে না। বুঝে নিন। আপনি যারা এই বছর গত বছর হয়ে গেছেন, ইচ্ছা করলে এই বছর যাইতে পারবেন, আগের বছর যাইতে পারবেন, যদি আপনাদের যে টাকা পয়সা থাকে যদি ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ। ইচ্ছা করলে যাওয়া যাবে, একাধিকবার করতে যাওয়া যায়। ফেরেশতারা বাইতুল মামুর তওয়াফ করে জীবনে একবার। দৈনিক কোটা কতটুকু? ৭০,০০০। আজকে যারা তওয়াফ করেছেন জীবনে কোনদিন তাদের ভিসা পায় নাই, সামনে পাবে। ওই বাইতুল মামুর যেখানে সোনার আবর্তন দিকে আল্লাহ পাকের আরশ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আরশটা কোনদিন নিচের দিকে সোজা বরাবর নামে বাইতুল্লাহ সাদের উপরে পড়বে। এবার আসলে দেখি আমাদের সূক্ষ্ম দৃষ্টিতে চিন্তা করেন তো, বাইতুল্লাহ যারা এসে খরচ করার জন্য তারা একটু বিকালবেলা মেহরবানি করে যখন লাইটটা জ্বালায় দেয়, তখন একটু ভালো থাকে, দেখুন তো কোন পশু পাখি যখন লাইট গুলি জ্বালায় তখন যাওয়া বিলগুলি শুধু দিয়ে কিসমিস করতে থাকে, ঝগড়া করতে থাকে, কোন একটা পাখি বাইতুল্লাহর উপর দিয়ে আসেন। কিতাবাদিতে লেখা আসছে, কিতাবাদিতে আসছে অসংখ্য অগণিত প্রাণী আল্লাহ পাক খোলা আকাশের মধ্যে তৈরি করেছে। অসংখ্য প্রাণী, আযাইবুল মাখলুকাত, হায়াতুল হাইওয়ান, এই সমস্ত কিতাবাদিতে লেখা আছে অসংখ্য প্রাণী এই খোলা আকাশের নিচে আছে। বর্তমান পৃথিবীর রকেট এবং বিমান যে জায়গা দিয়ে চলে, যেমন বাংলাদেশ থেকে যে বিমান আসছে ৪০,০০০ ফুট উপর দিয়ে, রকেট আর বিমান যে জায়গা দিয়ে চলে, এই জায়গার উপরে আসমান পর্যন্ত অসংখ্য প্রাণী আল্লাহ তৈরি করে। আসমান পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত যত প্রাণী বিচরণ করে, কোন প্রাণী বাইতুল্লাহর উপর দিয়ে। এবার আসে দেখি বর্তমান ডিজিটাল যুগের, বর্তমান স্মার্ট যুগের রকেট এবং বিমানের যে রূপ বাইতুল্লাহর উপর দিয়ে একটাও নাই। আপনারা আমার থেকে বেশি রাখেন। চলে কোন বিমান চলে? বিমান সেখানে চলে না, যদি কেউ চলাইতে যায়
কারণ হলো ওখান থেকে আল্লাহ পরিচালন করেছেন সারা আসমান ঘুমাবো বা ঘুমাবোকে পরিচালন করেছেন আল্লাহ পাকের আরো কিছু যাইতে পারবে না, সেখানে এসে ভূমিকা ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ তৈরি করার পরে এই বাইতুল্লাহ উনি বলছিলাম তোমার আমাদের সময় যারা ছিলেন তারা শুনছেন বাইতুল্লাহ কিছু পাথর ইসমাইল আলাইহিস সালাম যে জুলালি বিশালাইনের ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের আগেতে কয়েকটা পাথর বৃষ্টি হয়েছিল অতিরিক্ত, সেই পাথরগুলি ইব্রাহিম আলাইহিস সালাম হাতের মুখের ভিতর নিয়ে জিবরাইল আলাইহিস সালাম একটা দেখা পরিবেশন করে হাতের মুখের ভিতরে পাথরগুলি নিয়ে এইভাবে মোড়াই দিচ্ছে এক্সট্রা সবগুলি পাথর জিবরাইল আলাইহিস সালামের মুখের ভিতরে হয়ে গেছে পাউডার সাপু জিবরাইল আলাইহিস সাপু নিয়ে হাতে নিয়ে দিচ্ছেন ফু জিবরাইল আমিনের ফুয়ে ওই পাথরের কণা পৃথিবীর যেখানে যেখানে পড়ছে সেখানে একটা করে মসজিদ একটা করে ওই এই জায়গাতে কণাটা পড়িয়াছিল দীর্ঘদিন চার বানিয়েছে পিজা বানিয়েছে কত কিন্তু জিবরাইল আমিনের ফুয়ে কণা এখানে বলেছে আল্লাহ তাআলা এখন আপনাদের মতো সুযোগ দেন, আল্লাহ তাআলা তৈরি করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য সব করে আল্লাহ পাক গায়ে ধরে আপনাদের কাছে বানাইছে না পাথরের পায়ে গিয়ে পড়া হয়ে গেল মসজিদ। হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন পাথরের কোণা যেখানে যেখানে পড়া আছে যতদিন মসজিদ না হবে পৃথিবী কিয়ামত হবে না। আটলান্টিক মহাসাগরের মধ্যখানে যদি জীবন কঠিন চর পড়ে আমেরিকার কোন আবিষ্কার হয়েছে আপনারা এখানে বসবাস করার জন্য আসছেন আর ওই জলের ভিতরে যদি আপনাদের বংশধরের কোনদিন সেখানে বসবাস করার জন্য যায় আর তারা যদি মুসলমান হয়ে থাকে সেই জায়গার মধ্যে যদি কোনো মসজিদ হয় বুঝা গেল ওখানে একটা কোনা আমরা বাংলা পরে তো বুঝাইতে পারছি না, আমি জানি না আপনাদের উন্নত বাংলা কথা বুঝেছি তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এবার ওই যে কোন আছে পশ্চিম জায়গা জায়গায় সেখানে যে মসজিদ তৈরি হচ্ছে সেই মসজিদে নামাজ পড়ার বাংলাদেশে দিয়ে হয়ে যাচ্ছে ইন্ডিয়া দিয়ে হয়ে আল্লাহ আমার পৃথিবীর সমস্ত মুসলমানেরা যত মসজিদ হবে সমস্ত মসজিদে এসে আল্লাহকে যখন শ্রদ্ধা করবে তখন বাইতুল্লাহ দিয়ে হয়ে যাবে, বাইতুল্লাহ দিয়ে হয়ে শ্রদ্ধা করবে, বাইতুল্লাহ দিয়ে তাদের রূপ হবে সমস্ত মসজিদের কানেকশন বাইতুল্লাহর সাথে, বাইতুল্লাহ কানেকশন আল্লাহ শ্রদ্ধা করেছেন মেশিগান দারুল কোরআন মসজিদে, আপনার শ্রদ্ধা হয়েছে বাইতুল্লাহ শরীফের দিকে আর বাইতুল্লাহ শ্রদ্ধা আল্লাহ পাকের আরশ পর্যন্ত।